আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরা নিসার প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ যদি বাঁচায়, হায়াত দেয় এবং তৌফিক দেয়, এই আয়াতের আলোকে কিছু কথা বলবো, যে কথাগুলি আমি বলবো এবং আপনারা শুনবেন। বাড়িতে যে মা বোনরা আছে, আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা সে আল্লাহকে ভয় করো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছে। অর্থাৎ রব্বুল আলামিন এখানে বুঝালেন, সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তারপর আদম থেকে হাওয়াকে সৃষ্টি করলেন, তারপর আদম থেকে হাওয়াকে সৃষ্টি করার পর এই দুজন থেকে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত নারী এবং পুরুষ আছে প্রত্যেককেই তাদের দুজন থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়ে। রব্বুল আলামিন বলেন, সে আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন, আর এই একজন থেকে হাওয়াকে বানিয়ে তারপরে দুজন থেকে তোমাদের সকলকে বানালেন রিজালান কাসীরান ওয়া নিসা। অর্থাৎ দুনিয়ার জমিনে যত নারী পুরুষ এবং আমি আপনি পর্যন্ত প্রতিটা নারী পুরুষ কার থেকে এসেছে? কার থেকে এসেছে? আদম এবং হাওয়া থেকে এসেছে। এই কথা রব্বুল আলামিন এই জন্য এখানে বললেন যে তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছি। তোমাদের সর্বপ্রথম বাবা ছিল কয়জন? কথা বলেন, কয়জন? তোমাদের মা কয়জন? একজন থেকে আমি সৃষ্টি করলাম। তারপর আপনারা বুঝে থাকলে বলেন, জ্ঞানবান মুসলমান মানুষ, আমাদের আল্লাহ কয়জন? আমাদের কোরআন কয়টা? আমাদের নবী কয়জন? আমাদের ধর্ম কয়টা? সুবহানাল্লাহ পড়ে। সবকিছু একটা হলেও এই জন্য রব্বুল আলামিন এখানে বললেন যে তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছি, আর তোমাদের রবও একজন, তোমাদের নবীও একজন, তোমাদেরকে কোরআনও একটা দান করেছি, সবকিছু একটা করে। কিন্তু রব্বুল আলামিন যদিও আমাদেরকে এক এক করে সবকিছু দিয়েছেন, কিন্তু আমরা মুসলমানরা আজকে দেখা যাচ্ছে বিভিন্ন দলে বিভক্ত। জোরে বলেন, আছে না নাই? আপনি খেয়াল করে দেখবেন, মুসলমানদের মধ্যে এত দল, এত দল, মুসলমানদের মতো এত দল অন্য কোন ধর্মের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? এত দল, এত দল মুসলমানদের মধ্যে, আর যে যেই দল করে সে মনে করে সেই দলই হক, আর অন্য দল জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়ে। আমি যদি আলিয়ার হই, আমি মনে করি আমার মতো ভালো মানুষ, আমার মতো মুফাসসির এই জমানার মধ্যে কেউ নাই। আর যদি আমি কওমির হই, তাহলে আমি বলি আমার মতো এত ইলমওয়ালা, আমার মতো আমল করনেওয়ালা জমিনের মধ্যে কেউ নাই। পড়েন নাউজুবিল্লাহ। অর্থাৎ যে যেখানেই পড়ে, যে যেই দল করে সে সেই দলকে হক মনে করে আর অন্যকে খারাপ মনে করে। আমি যদি কলেজের মধ্যে পড়ি, আমি যদি ডাক্তার হই, প্রফেসর হই, ইঞ্জিনিয়ার হই, আমরা মনে করি মোল্লার দল সবচাইতে বড় খারাপ। পড়ে নাউজুবিল্লাহ। আবার যদি আমি মাদ্রাসার মধ্যে পড়ি, আমি যদি আলেম হই, হুজুর হই, তাহলে আমি বলি যে জেনারেল লাইনের একজনও ভালো না। পড়েন নাউজুবিল্লাহ। অর্থাৎ যে যেই দল করে সে মনে করে সেই দল হোক। ঠিক কিনা বলেন? এইরকম একটা টেন্ডেন্সি, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? শুধু আসেনি মানে দেখবেন যে যে দল করে বলে, এমনও দল বাংলাদেশের মধ্যে আছে, এমনও হুজুর আছে, এমনও বক্তা আছে যারা বলে শুধুমাত্র আমাদের ওয়াজ শুনবা, আমাদের ওয়াজ ছাড়া অন্য কোনো হুজুরের বক্তার ওয়াজ শোনা তোমাদের জন্য জায়েজ নাই। কোন নাউজুবিল্লাহ। এই যে আমি বয়ান করতেছি সূরা নিসা, এটা কি অন্য কোনো বই না, কোরআন থেকে? সুবহানাল্লাহ পড়ে। এই জন্য বলবো ভাই, আপনি যেই কোনো দলের হতে পারেন, যেই কোনো তরিকার হতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনি যদি প্রকৃত ইমানদার মুমিন হয়ে থাকেন, তাহলে একজন মুচিকেও ইসলামের সাথে আপনি বুকে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা বলেন? আপনি যদি ভাবেন যে আমি এত বড় একজন আলেম, আমি এত বড় একজন বক্তা, আমার মতো কেউ নাই, কাজে আমি কেন মুচিকে, আমি কেন রিস্কাওয়ালাকে, আমি কেন যে বদিল্লা দেয় তাকে সম্মান করব, তাকে সালাম দেব, এটা যদি আপনি মনে করে থাকেন, তাহলে বুঝে গেল আপনার ভিতরে অহংকার রয়েছে, আপনার ভিতরে হিংসা রয়েছে, তাকাব্বুরি, রিয়া রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? অথবা একজন মুমিন হিসাবে এটা মনে রাখতে হবে যে আমাদের রব একজন, আমাদের রাসূল একজন,
আমাদের কোরআন একটা, আমাদের কাবা একটা, সব কিছু করে রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একজন থেকে। এই জন্য বুঝতে হবে যে আমরা সকলে একত্রে, আমরা একই সুদাই সকল মুমিনরা গাথা জুড়ে বলেন ঠিক কিনা? আমরা সবাই একটা, আমাদের ধর্ম একটা, আর আমরা সবাই ইমানদার মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মনে করি না আমরা মুসলমান হয়েছি, কিন্তু আমরা হচ্ছে রেজবি মুসলমান, কোন নাউজুবিল্লাহ। আবার অনেকে বলে আমরা সুন্নি, আর তারা হচ্ছে ওয়াহাবি, এরকম দল আছে না নাই? বিভিন্ন দলে বিভক্ত। কিন্তু না না ভাই, এরকম যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি এখনো পরিপূর্ণ ইমানদার মুমিন হতে পারেন নাই। আপনাকে মনে করতে হবে যে আমার পাশের যে ভাই মুসলমান রয়েছে সে ওই ইমানদার, আমি ইমানদার। সে যদি কোনো বিপদে পড়ে তাহলে আমি তার পাশে আগে আসতে হবে, কেননা সে তো আমার একজন মুমিন ইমানদার ভাই। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতু ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। রব্বুল আলামিন বলেন নিশ্চয় মুমিন মুসলমানরা, ইমানদাররা ভাই ভাই, তোমরা সমাজের মধ্যে শান্তি স্থাপন করো, একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা তৈরি করো, একে অপরকে মহব্বত করো, একে একজনকে ভালোবাসো। অতএব তোমরা জমিনের মধ্যে অশান্তি উশৃঙ্খলা করিও না। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য মুসলমান হিসাবে একজন ভাই আরেকজন ভাইকে কি করতে হবে? ভালোবাসতে হবে, সম্মানের চোখে দেখতে হবে। সে যে কোনো দলের হতে পারে, আলিয়ার হতে পারে, সমস্যা নেই। সে কওমির হতে পারে, কোনো সমস্যা নাই। চরমনার হতে পারে, সারসিনার হতে পারে, কোনো সমস্যা নাই। সে যেই কোনো দল করুক, সে তো একমাত্র কোরআন থেকে করে পড়ে। সুবহানাল্লাহ। চরমনায় যান, সারসিনা যান, যেখানে যান, তারা কোরআন হাদিসের কথাই তো বলে, ঠিক কিনা বলেন? নাকি অন্য কোনো খান থেকে কথা বলে? তারা যদি কোরআন হাদিস ছাড়া অন্য কোনো খান থেকে কথা বলে তাহলে কথা মানা যাবে? রব্বুল আলামিন বলেন তোমার পিতামাকে তুমি মান্য করো, যদিও তারা কাফের হয়, মুশরিক হয়, তবে খবরদার পিতামাতাকে ওই সময় মান্য করা যাবে না যখন দেখবা তোমার পিতামাতা তোমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? তখন পিতামাতাকে মান্য করা যাবে না, তবে হ্যাঁ তাদের সাথে বেয়াদবি করা যাবে না, তাদের সাথে সদাচরণ করতে হবে। এটাই হচ্ছে পিতামাতা। সুবহানাল্লাহ পড়ে। বলতেছিলাম যে কোন আল্লাহর বান্দা যে কোন দলের হোক, বুঝতে হবে সে মুসলমান ধর্মের, তাকে ঘৃণা করা যাবে না। আমরা তো মনে করি যে অন্য পাড়ার মুসলমানরা বিপদে পড়ছে, সমস্যা কি, আমাদের তো বিপদ নাই, এরকম মনে করে, ঠিক কিনা বলেন? সরিষা ক্ষেত চিনেননি? সরিষা ক্ষেত, সরিষা ক্ষেত, এই সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে তিনজন বন্ধু মিলে রওনা দিল। কয়জন? তিনজন বন্ধু মিলে রওনা দিল। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করে দেব। আলোচনার সময় আর বেশিক্ষণ নেই, 15 মিনিট আছে। তো বলতেছিলাম এই সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে তিনজন বন্ধু মিলে রওনা দিল। এখন সরিষা ক্ষেতের মালিক বিষয়টা দেখলো, আর সে বলতে লাগলো জমিন থেকে আরো কিছু জমিন কমিয়ে আইল দিলাম, লাইন কি দিলাম, আইল দিলাম মানুষকে হাঁটার জন্য। কিন্তু কি সুন্দর তারা তিনজন লাইন দিয়ে আইল দিয়ে না হেঁটে আমার ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছে। এখন ওই সরিষা ক্ষেতের মালিক খেয়াল করে দেখে তারা হচ্ছে তিনজন। কয়জন? তারা হচ্ছে তিনজন, আমি একা। এখন যদি আমি স্ট্রেট ফরওয়ার্ড তাদের সাথে লাগতে যাই আমি পারবো না, কারণ তারা সংখ্যায় বেশি। এই জন্য সরিষা ক্ষেতের মালিক একটা ফোন দিয়ে একটা কৌশল কাটলো। বলে কি কৌশল? সে তাদের সাথে খুব ভালো আচরণ করে। কি রকম আচরণ? তাদের সাথে সালাম দিয়ে বলল, হে ভাই আপনারা কোথা থেকে এসেছেন? কি সুন্দর আপনারা ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছেন, কোনো সমস্যা নাই, আসেন আপনাদের সাথে বোঝাপড়া করি, কোত্থেকে এসেছেন আসেন কুশল বিনিময় করি। তখন বলল যে আমরা অমুক জায়গা থেকে এসেছি। বলে আপনারা কে কোন ধর্মের? বললো আমি একজন হচ্ছে মুসলমান, আরেকজন হিন্দু, আরেকজন ইহুদি। এই তিন ধর্মের লোক তিনজন বন্ধু মিলে সরিষা ক্ষেত পাড়ায়া যাচ্ছে। তখন সরিষা ক্ষেতের মালিক একটা বুদ্ধি আটলো। বলে কি বুদ্ধি? তখন সরিষা ক্ষেতের মালিক বলল যে আমি মুসলমান, প্রথম জন মুসলমান, মুসলমান ভাই ভাই সমস্যা নাই। আর তার সাথে রয়েছে 2 নম্বরে হিন্দু। হিন্দু আর মুসলমান না মিলে 71 যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিলাম। তারা দুজন আমার সরিষা ক্ষেত পাড়াইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু তুই ইহুদির বাচ্চা, কেন আমার সরিষা ক্ষেত পাড়াইলি? এই কথা বলে 2 জন বন্ধু সহ আর যে সরিষা ক্ষেতের মালিক সহ মোট হইল কয়জন? 3 জন মিল্লা ইহুদিকে আচ্ছা মতো পিটাইল।
তাকে পিটাইয়া জখম করে সরিষার ক্ষেতের লাইনের মধ্যে শোয়াই দিল। এখন আছে আর কয়জন? দুইজন আছে, তিনজন ছিল, মুসলমান ইহুদি আর হিন্দু। ইহুদিকে পিটাইয়া আইলের মধ্যে শোয়াই দিল, আর আছে কয়জন? দুইজন আছে। এখন ওই সরিষা ক্ষেতের মালিক বলতে লাগলো যে মুসলমান আমরা ভাই ভাই, সমস্যা নাই, আল মুসলিম ওয়াকুল মুসলিম, মুসলমান আমার ভাই, সে আমার সরিষা ক্ষেত বাড়াতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু তুই ডান্ডির বাচ্চাই কেন আমার সরিষা ক্ষেত বাড়াইলি? এই কথা বলে দুইজন মিলে তাকে আচ্ছা মতো পিটাইয়া সরিষা ক্ষেতের মধ্যে শোয়াইয়া দিল। সুবহানাল্লাহ পড়ে। এখন আছে আর কয়জন? এখন আছে একজন। এখন এই সরিষা ক্ষেতের মালিক বলতে লাগলো, ও মুসলমান ভাই, ও আমার ধর্মের ভাই, ইমানদার ভাই, তারা বুঝে নাই, তারা ছিল বিধর্মী। আল্লাহু আকবার বলেন। তারা ছিল বিধর্মী, তারা অন্য ধর্মের লোক ছিল, এই জন্য তারা বোঝে নাই যে কোনো মানুষের কোনো জিনিস নষ্ট করা যাবে, তারা বোঝে নাই, এজন্য তারা পাড়াইছে। কিন্তু তুমি তো মুসলমান ভাই, তুমি তো জানো অন্যের হক নষ্ট করা জায়েজ। এখন তুমি বলো, তুমি কেন সরিষা ক্ষেত পাড়াইলা? এই জন্য এবার তাকে ফিসকি দিয়া ধরলেন, এরপর তারে মাইরা তাকে পিটাইয়া আচ্ছা মতো পিটাইয়া সরিষা ক্ষেতের লাইনের মধ্যে শোয়াই দিল। এবার আপনি বলেন, চালাক কি তারা না সরিষা ক্ষেতের মালিক? সরিষা ক্ষেতের মালিক কি সুন্দর কৌশল আনলো। তারা মনে করেছিল যে আমরা তিনজন একত্রিত হয়ে এসেছি, কোনো সমস্যা নাই, আমি বুঝি বেঁচে গেলাম, তাকে মারলে মারুক, সমস্যা নাই, এই কথা মনে করে তারা সরিষা ক্ষেতের মালিকের সাথে বন্ধু এটেছে। তাদের সাথে বন্ধু হইয়া তিনজনে মার খাইলো। এবার বলেন, তারা একটা বোকামির পরিচয় দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? এইরকম ভাবে আমরা মুসলমানরা মনে করি আমেরিকা মায়ানমারকে মারছে, কোনো সমস্যা নাই, ফিলিস্তিনকে মেরেছে, কোনো সমস্যা নাই, আমরা বাংলাদেশের মুসলমান তো ভালো আছি, আমাদেরকে তো মারে নাই। কিন্তু এটা তুমি ভেবো না যে তোমাকেও ছেড়ে দিবে। একদিন ওই সরিষা ক্ষেত পারানোওয়ালাদের মধ্যেও যে কোনো মুহূর্তেও তোমার উপরেও এটা আসতে পারে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলবো ভাই, মুসলমানরা ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানদের উপর কেউ যদি আঘাত হানে সেটাকে রুখতে হবে। কিন্তু আমরা এটা না করে কে কোন দল করে এই দল নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি। নাউজুবিল্লাহ পড়ে। যারা ফেসবুক চালান তারা দেখবেন এখন ফেসবুকে ঢুকলে একটা বিষয় যে আলিয়ার তারা বলতেছে তারাই হক, আর যারা কওমির তারা বলতেছে তারাই হক। কিন্তু তারা কেউ একথা বলে না, আলিয়ার তুমিও আমার ভাই, কওমির তুমিও আমার ভাই, চলো আমরা একত্রিত হয়ে ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। সুবহানাল্লাহ পড়ে। এটার মধ্যে নাই কে হক নিজেকে জাহির করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আছে। অথচ রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, যে তোমরা একত্রিত হয়ে যাও, ইসলামের পতাকা তলে তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও। সুবহানাল্লাহ পড়ে। কিছুদিন আগে টিভি চ্যানেলের মধ্যে এক লোক দেখলাম বলতেছে যে মানুষ আমরা যদি ভালো আছি, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে ভাই কেমন আছেন, তখন আপনারা কি বলেন? একটু জোরে বলেন না, কি বলেন? আলহামদুলিল্লাহ বলেন। আবার যদি কেউ যদি কোনো উপকার করে বা কিছু দেয়, তাকে থ্যাংক ইউর বদলে আপনারা কি বলেন? জাযাকাল্লাহ বলি। কি বলি? জাযাকাল্লাহ বলি। অথচ এই বিষয়টাকে দেখলাম ওই দিন টিভি চ্যানেলের মধ্যে এক আল্লাহর বান্দা বসে বসে বলতেছে, কাউকে যদি জিজ্ঞাসা করি বলে আলহামদুলিল্লাহ, হোয়াট ইজ দিস, এগুলা কি? আমরা বাংলা ভাষা বলতে চাই, আরবি ভাষা ঢুকিয়ে নাকি আমরা বাংলা ভাষাকে ধ্বংস করে দিয়েছি। পড়েন নাউজুবিল্লাহ। এই যে কথাগুলি বলেছে ইনি কোনো অন্য ধর্মের লোক নয়, এই আল্লাহর বান্দা একজন মুসলমান। সুবহানাল্লাহ পড়ে। এই আল্লাহর বান্দা মুসলমান ঠিক, কিন্তু তার ভিতরে প্রকৃতপক্ষে ঈমানকে সে ঢুকাতে পারে না, প্রকৃতপক্ষে মুমিন সে হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই আল্লাহর বান্দার মতো যারাই বাংলাদেশের জমিনে আছে তাদেরকে বলে দিতে চাই, আমরা মুমিন মুসলমান, আমরা কথায় কথায় আলহামদুলিল্লাহ বলবো, কথায় কথায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবো। তোমার যদি ভালো লাগে তাহলে তুমি দেশে থাকো, আর না হয় এই দেশ ছেড়ে তুমি ভারতে চলে যাও। জোরে বলেন ঠিক কিনা? এই ইমানদার মুসলমানরা যদি জেগে ওঠে তাহলে তোমার মতো এই মুনাফিক মার্কা মুসলমানদের পিঠের চামড়া তোমাদের পিঠের মধ্যে থাকবে না। একদম পিঠের চামড়া মুসলমান ধরলে তোমাদের উঠিয়ে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদের সজাগ থাকতে হবে। মুসলমানরা কখনো লেজ গুটিয়ে পালিয়ে যেতে পারে না। মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনিতে যত নাস্তিক মুরতাদ বেঈমান আছে তারা এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক কিনা?
বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা বলে? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তগুলো জমিনেই ঢেলে দেবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তগুলো জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। একজন থেকে তোমাদেরকে বানালাম, অতএব তোমরা দলে দলে বিভক্ত হয়ো না। তোমরা মুসলমান মুমিন না, একজনে অপরজনকে তোমরা হিংসা করিও না, অহংকার করিও না। তুমি মনে করিও না তুমি ভালো অন্যজনে খারাপ, তুমি ভালো বক্তা অন্যজনে ভালো নয়, তুমি বড় আলেম অন্যজনের এলেম নাই, তুমি বড় নামাজি অন্যজনকে তুমি নামাজি বলে টিটকারি করে বলেন আছে না নাই? কোন আল্লাহর বান্দা যদি সব সময় নামাজ পড়ে, আর ওই মসজিদের মধ্যে যদি কোন আল্লাহর বান্দা নতুন করে নামাজ পড়তে যায়, তখন ওই পুরাতন মুসল্লিরা দেখবেন বলে যে আসছে এরকম চেহারাটা দেখাইতে, নাউজুবিল্লাহ। এরকম বললে বলে লোক সমাজের মধ্যে আসে না নাই? ওই মুসলমানদেরকে টিটকারি করে যে এতদিন তো দেখলাম না, আজকে জুমার দিন আসছে, সবে বরাতের দিন আসছে, সবে কদরের দিন আসছে, তারপর বিভিন্ন দিবসগুলোতে যখন মুসল্লিরা আসে তাদেরকে টিটকারি করে। এরকম মুসলমান সমাজের মধ্যে আসে না নাই? অতএব মুসলমান হিসাবে কাউকে টিটকারি করা যাবে? কখনো টিটকারি করা যাবে না, কারো প্রতি হিংসা করা যাবে না। হিংসা করলে আমলগুলিকে নষ্ট করে দেয় তিনি কে? সর্বপ্রথম বলেছিলাম যে সবাই ঐক্যবদ্ধ হতে হবে, একে অপরকে মহাব্বত করতে হবে, কারো প্রতি হিংসা করা যাবে না। সর্বপ্রথম হিংসা হয়েছিল আসমানে। কোথায়? আসমানে সর্বপ্রথম হিংসা হয়েছিল। রব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন যে আমি যখন সমস্ত ফেরেশতাদেরকে বললাম, ও আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, এই কথা বলার পর সকল ফেরেশতারা আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, তবে ইবলিস ব্যতীত। ইবলিস আল্লাহর কথা শুনে নাই, আদমকে সিজদা করে নাই, যার জন্য আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, যে সে আল্লাহর আইনকে অমান্য করার কারণে, আল্লাহর অর্ডারকে অমান্য করার কারণে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। রব্বুল আলামিন বলেন সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। এই যে সিজদা করে নাই, কেন করে নাই? মুফাসসিরিনে কেরাম বলেন যে আদমের প্রতি সে হিংসা করেছিল। নাউজুবিল্লাহ পড়ে। শয়তান বলেছিল, ইবলিস বলেছিল যে আদমকে আমি সিজদা করব না, কারণ আদম হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছি আগুনের তৈরি। অতএব আগুন যদি ধরিয়ে দেওয়া হয় তাহলে আগুনের ঊর্ধ্বগতি কোথায়? উপরের দিকে না নিচে? উপরের দিকে। আর মাটিকে যদি ফেলে দেওয়া হয় তাহলে মাটি কি উপরে যায় না নিচে যায়? আল্লাহু আকবার বলেন। এই কথাটাই রব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে জানায়া দিলেন। শয়তান এটাই আল্লাহকে বুঝাতে চাইলেন যে আল্লাহ, আদমকে তুমি বানিয়েছো মাটি দিয়ে, অতএব আমি আদমকে সিজদা করতে পারবো না। তার ভিতর একটা হিংসা চলে আসলো। নাউজুবিল্লাহ পড়েন। এই যে দেখেন হিংসা করার কারণে ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। অতএব বোঝা গেল আমাদেরও হিংসা করা যাবে। হিংসা করলে মানুষ কি অবস্থা হয় দেখেন। আসমানের মধ্যে ইবলিস হিংসা করে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, আর আমরা যদি জমিনের মধ্যে হিংসা করি তাহলে রব্বুল আলামিন বলেন
তোমরা যারা হিংসা করো, হিংসা করতে করতে তোমরা একটা পর্যায়ে অহংকারের মধ্যে তোমরা পতিত হয়ে যাবা। নাউজুবিল্লাহ পড়েন। আর অহংকার যে আল্লাহর বান্দা করবে, অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর। এই চাদর নিয়ে যে টানাটানি করবে, রব্বুল আলামিন বলেন অহংকার করনেওয়ালা ব্যক্তিকে আমি রব্বুল আলামিন দেখতে পারি না। পড়েন নাউজুবিল্লাহ। যারা অহংকার করে তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। অহংকার অনেক ভাবে করা যায়। ধরেন আপনি একটা মানুষকে একজনের ভালো দেখে দেখতে পারলেন না, এটাকে বলে হিংসা। এটাকে বলে কি? এখন তো হিংসা হচ্ছে ডিজিটাল হিংসা। কেউ যদি কাউকে দেখতে না পারে, আগে মানুষ সরাসরি বলতো, এখন সরাসরি বলে না, এখন বলে কিভাবে? ফেসবুকের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এখন যদি মানুষকে দেখতে না পারে, অনলাইনের মধ্যে তার গীবত করে, তার নামে বিভিন্ন তার দুষ্টুতিগুলি অনলাইনের মধ্যে বলে বেড়ায়। বলেন আছে না নাই? আল্লাহ তাআলা এরকম ডিজিটাল হিংসুক থেকে আমাদের সকলকে হেফাজত করে। পড়েন আমিন। এর জন্য বলতেছিলাম ভাই, সময় শেষ হয়ে গিয়েছে, আজানের সময় হয়ে গিয়েছে। সূরা নিসার 1 নম্বর আয়াত আমি আপনাদের সামনে নিয়েছিলাম। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন যে আমি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছি, অতএব তোমরা ঈমানদার মুসলমানরা একত্রিত হয়ে কালিমার পতাকা তলে তোমরা থাকবে। পড়েন সুবহানাল্লাহ। সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে ভাই। কে বড় কে ছোট, কে বড় আলেম কে ছোট আলেম, এটা দেখা যাবে? কাউকে দেখা যাবে না। মুসলমান ভাই হিসাবে প্রতিটা মানুষকে, প্রতিটা মুসলিমকে আমাদেরকে সম্মান করতে হবে। সকলে ভাই ভাই ঠাইটা হিসেবে দুনিয়াতে আল্লাহর হুকুমগুলি মান্য করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে একে অপরের প্রতি মহব্বত পয়দা করে দেন। বলেন আমিন। অতএব বলতেছিলাম আমরা যেহেতু এক অপরের প্রতি হিংসা করা যাবে না। দেখা যাচ্ছে এই হিংসাগুলো আমাদের সমাজের মধ্যে আছে না নাই? শুধু কি আমরা পুরুষরা হিংসা করি না, মহিলারাও করে? এই মহিলারা সবচাইতে বেশি হিংসা করে। পড়েন নাউজুবিল্লাহ। বলতেছিলাম যদি কেউ হিংসা করে, একে অপরের প্রতি হিংসা করলে কি হবে? হযরত খিজির আলাইহিস সালাম তিনার জমানায় একজন উম্মত তাকে বলতে লাগলো, হো খিজির, আমার পাশের যে লোক, আমার সমাজের মধ্যে আমার পাশের একটা ব্যক্তি, তার এত উন্নতি আমি দেখতে পারি না, এটা আমি সহ্য করতে পারি না। বলে তার সংসারের মধ্যে এত বেশি আয় উন্নতি হচ্ছে, এটা আমি দেখতে পারি না। এটাকে বলে হিংসা। সুবহানাল্লাহ পড়ে। তে খিজির আলাইহিস সালামকে বলতে লাগলো, হে খিজির, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই সমাজের মধ্যে যার উন্নতি হচ্ছে তার থেকে দ্বিগুণ ডাবল আমাকে আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। আল্লাহু আকবার বলেন। কেমন হিংসা, খেয়াল করে দেখেন। এই কথা বলার পর নবীদেরকে রব্বুল আলামিন স্পেশালিটি দিয়ে তৈরি করেছেন। নবীগণ যেটা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই কবুল করে নিতেন। পড়েন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম তার উম্মতের কথাটা আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, তোমার এই বান্দা সে বলতেছে তার পাশে নাকি একজন বসবাস করে, তার উন্নতি, তার যতটুকু উন্নতি তুমি দাও, এই বান্দাকে নাকি তার চাইতে বেশি ডাবল দিতে। সুবহানাল্লাহ পড়েন। কেমন হিংসা দেখেন। তখন খিজির আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এই দোয়াটাকে কবুল করে নিলেন। বলে কেমন ভাবে কবুল করলেন? ওই আল্লাহর বান্দা খেয়াল করে দেখে, সমাজের মধ্যে যার সংসারের মধ্যে আয় উন্নতি হয়, সে দেখে কিছুদিন পর ওই আল্লাহর বান্দার একটি বিল্ডিং হলো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিংসা করনেওয়ালা ব্যক্তিকে সঙ্গে সঙ্গে 2টা বিল্ডিং দান করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। এখন তো সে বেজায় খুশি যায়, তাকে হিংসা করার কারণে তার হইছে একটা উন্নতি, এখন আমার 2টা হয়ে গেছে। খিজির আলাইহিস সালামের সাথে কিছুদিন পরে দেখা, তখন খিজির আলাইহিস সালামকে বলল যে হে খিজির আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছেন, এবার আমি অনেক সুখ শান্তিতে আছি। সুবহানাল্লাহ পড়ে। এখন আপনারা বুঝে থাকলে বলেন, মানুষের জীবনে কি সব সময় উন্নতি হয় না অবনতিও হয়? অবনতি মানে লাভ লস দুটোই মানুষের জীবনে আছে না নাই? এই আল্লাহর বান্দা যারা হিংসা করে তারা এটা দেখে না, তারা মনে করে না যে আল্লাহর বান্দার সমাজের মধ্যে উন্নতি হচ্ছে, তার অবনতিও আছে না নাই? যারা হিংসা, অবনতিটা চোখে পড়ে না, চোখে পড়ে শুধু উন্নতিটা। জোরে বলেন ঠিক কিনা? তখন এই আল্লাহর বান্দা দেখলো যে কিছুদিন পরে ওই সমাজের মধ্যে যার উন্নতি হয় তার 2টা গোড়া হইল, একটা গোড়া হইল, আর তার হয়ে গেল কয়টা? 2টা গোড়া হয়ে গেল। এখন সে বেজায় খুশি, আর বলতে লাগলো যে আমি হিংসা করার কারণে এখন আমি কত ভালো, তার উন্নতি হইতো একটা করে আর আমার উন্নতি হয় 2টা করে, এখন তো আমি বেজায় খুশি। কিছুদিন পর দেখা গেল যে ব্যক্তির উন্নতি হইতেছিল তার একটা পাও নষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে।
এখন আশা করি আপনারা বুঝে গেছেন। এখন যে হিংসা করতেছিল তার পা নষ্ট হইল কয়টা? নাউজুবিল্লাহ বলতেন না, আজান দিয়ে ফেলছে। যাই হোক, ঘটনাটা শেষ করে ফিনিশিং দিয়ে দিচ্ছি। তখনই আল্লাহর বান্দা বলতে লাগলো, হায় রে, আমি তো তার প্রতি হিংসা করেছিলাম। খিজির আলাইহিস সালামের উম্মত কতটা দুষ্ট দেখেন। তখন সে বলতে লাগলো, কিছুদিন পর সে বলতে লাগলো, হায় রে, এখন তো আমি মুসিবতে পড়ে গেলাম। এত টাকা পয়সা দিয়ে আমার কি হবে? আমার দুটো পায়ে খোড়া হয়ে গেল। এই টাকা পয়সা দিয়ে আমি কি হবে যদি আমি হাঁটতেই না পারি? সুবহানাল্লাহ পড়ে। কিছুদিন যেতে না যেতে দেখলো ওই আল্লাহর বান্দার যার উন্নতি হচ্ছিল তার চোখ নষ্ট হয়ে গেল একটা। এখন তার হইল কয়টা? দুইটা। এখন এই আল্লাহর বান্দা মনে মনে বলতে লাগলো, হায় রে, আমি কেন হিংসা করেছিলাম? তার শুধু উন্নতিগুলো আমি দেখেছিলাম, তার অবনতি, তার ক্ষতিগুলো আমি দেখি নাই। এখন আমার হিংসা করার কারণে যদিও কিছুদিন আমার উন্নতি হয়েছে, এখন তো আমার দুইটা পা খোড়া হয়ে গেল, দুইটা চক্ষু আমার অন্ধ হয়ে গেল। এখন আমি এই ধন সম্পত্তি আমি কি করব? নাউজুবিল্লাহ পড়ে। এই আল্লাহর বান্দা এখন চিৎকার শুরু করে দিল আর বলতে লাগলো, আয় রব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার ধন সম্পদের দরকার নাই, হিংসাও করব না। আমি চিরতরে তওবা করে ভালো হয়ে গেলাম। আয় আল্লাহ, আপনি আমাকে ভালো করে দেন। পড়েন সুবহানাল্লাহ। কিছুদিন পর আবার খিজির আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। তখন বলতে লাগলো যে, হে খিজির, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমি এখন ভালো হয়ে গেছি, আমি আর হিংসা করব না। আল্লাহ যেন আমার পা খোড়া, এরপরে আমার চক্ষু অন্ধ হয়ে গেছে, এগুলো যেন ভালো করে দেয়, আমি আর কখনো হিংসা করব না। তখন খিজির আলাইহিস সালাম বললেন, যেটা হচ্ছে তোমার দুনিয়ার শাস্তি, হিংসা করার কারণে আখিরাতে তো শাস্তি রয়ে গেছে, অতএব তুমি এখন তওবা করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ পড়ে। তার মানে বোঝা গেল হিংসা করা যাবে? কখনো হিংসা করা যাবে? হিংসা করা যাবে না। আমরা একই সুতায় বাঁধা, আমরা মুসলমান ভাই ভাই, একে যদি বিপদে পড়ে আমরা এগিয়ে যাব। কোন মুসলমান ভাই যদি বিপদে পড়ে মনে করতে হবে সে আমার ভাই, সে আমার এলাকার ভাই হিসাবে ভাই না, সে হচ্ছে আমার ধর্মের ভাই। করেন সুবহানাল্লাহ। সে আমার মুমিন মুসলমান ভাই, এই জন্য সে আমার ভাই। তার বিপদ মানে আমার বিপদ। যতদিন পর্যন্ত কোনো আলেম, যতদিন পর্যন্ত কোনো মুমিন এই কথাটা তার মনের মধ্যে জায়গা না দিতে পারবে, সে ততদিন পর্যন্ত প্রকৃত মুমিন, প্রকৃত আলেম হতে পারবে না। জোরে বলেন ঠিক কি না? অতএব এই সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, কে হক কে বাতিল, এই বিষয়গুলো ভুলে গিয়ে আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিক। পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। নাকি আপনারা রাগ করলেন? কি হবে হিংসা করে? ভাই দেখেন, হিংসা করার কারণে আপনি যদি মনে করেন যে আপনি তো উন্নতি করতেছেন না, যে ব্যক্তিকে হিংসা করতেছেন তার উন্নতিটা আপনি শুধু দেখেন, তার জীবনে অবনতিও আছে না নাই? অতএব হিংসা করা যাবে না ভাই। প্রতিটা মানুষকে অন্তর থেকে ভালোবাসতে হবে। অতএব আজকের এই পথের পলাশ সংগঠনের উদ্যোগে মেহেদী হাসান শাওন ভাই এবং আরো যারা রয়েছে তাদের উদ্যোগে মাহফিলটা এত সুন্দর আয়োজন, আল্লাহু আকবার। আমার বাড়ি হচ্ছে সেই কুমিল্লাতে চান্দিনা থানা, ইলিয়টগঞ্জ। চিনেন না আপনারা? আশা করি সকলেই চিনেন। সেখান থেকে আমি এসেছি। মুসাফির ব্যক্তি, মুসাফির মানুষ, দোয়া করি আল্লাহ তাআলা এই প্রোগ্রামকে কবুল করেন। পড়েন আমিন।